لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। আমাদের দুরুদ ও সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার অনুসারীদের প্রতি। প্রিয় দর্শক, আমরা গত পর্বে একজন হাজির প্রস্তুতিমূলক আলোচনা করেছিলাম এবং সেই আলোচনায় আমরা একজন হাজি প্রস্তুতি নিয়ে কিভাবে মক্কায় এসে পৌঁছলো ওই পর্যন্ত ছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা দেখব একজন হাজি কিভাবে উমরা পালন করবেন। উমরার শব্দের আবিধানিক অর্থ সাক্ষাৎ করা, পরিদর্শন করা। ইসলামের পরিভাষায় বছরের যে কোনো সময়ে নির্ধারিত নিয়মে কাবা পরিদর্শন করাকেই বলা হয় উমরা। উমরার দুটো ফরজ এবং দুটি ওয়াজিব। প্রথম ফরজ ইহরাম এবং দ্বিতীয় কাবা তাওয়াফ করা। প্রথম ওয়াজিব সাফা ও মারওয়া সাই করা এবং দ্বিতীয়টি হলক, মাথা মুন্ডানো অথবা কসর, চুল ছোট করে ছেটে দেওয়া। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন মসজিদুল হারামের ছবি। এটা হলো বর্তমান ছবি। মাতাফ এক্সটেনশনের কারণে এখানে আপনারা এই অবস্থায় মসজিদুল হারামকে দেখতে পাবেন। আপনারা দেখছেন অজুখানা। আমাদের পরামর্শটা হলো আপনি যখনই আপনার হোটেল থেকে বের হবেন তখনই আপনি অজু করেই একসাথে বের হয়ে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটুকু, এ হলো মসজিদুল হারামের ছবি, তার বাহিরের চত্বর। আমি যখন ডান পা দিয়ে এখানে ঢুকবো, দোয়া পড়বো, ডান পা দিয়ে ঢুকবো, ভিতরে যাওয়ার পরে আমি কাবা দেখতে পাবো। কাবা দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট কোনো দোয়া দেখিয়ে দিয়ে যান নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু একটি দোয়া পড়েছিলেন, আমরা ওই দোয়াটা পড়তে পারি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়্যানা রব্বানা বিসসালাম। হে আল্লাহ, আপনি শান্তিময়, আপনি শান্তির উৎস, আপনি আমাদেরকে শান্তির সাথে বাঁচিয়ে রাখুন। এখন আমি সোজা চলে যাব একেবারে কাবার পাশে হজরে আসওয়াদ বরাবর গিয়ে আমার তাওয়াফ শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন কাবার দরজার পাশে হারামের কাবার যেই কর্নার, এটাকে বলা হয় হজরে আসওয়াদ কর্নার, কারণ এখানে হজরে আসওয়াদ নামক পাথরটি বসানো আছে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাকামে ইব্রাহিম, এই পাশের কর্নারটা কি বলা হয় ইরাকি কর্নার। তারপরে আপনারা দেখছেন হিজর আল কাবা বা হাতিম। এর পরের যেই কাবার যেই কর্নার তার নাম হলো শামি কর্নার। তারপরের শেষ যে কর্নারটা এটা পাচ্ছি আমরা ইয়ামানি কর্নার, যাকে আমরা বলে থাকি রুকুনে ইয়ামানি। আমরা যদি এই কতটুকু জায়গাকে একটু চিনে রাখি তাহলে আমাদের তাওয়াফ করাটা খুব সহজ হয়ে যাবে। এবং মনে রাখতে হবে কাবা তাওয়াফের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট কোনো দোয়া দেখিয়ে দিয়ে যান নাই। শুধুমাত্র একটা দোয়া আমরা পড়ব যখন আমরা রুকুনে ইয়ামিন আসওয়াদ পর্যন্ত একটা নির্দিষ্ট দোয়া পাঠ করব ইনশাআল্লাহ। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এটা হলো কাবা, হজরে আসওয়াদ পাথর এখানে বসানো আছে, এখানে আমি দাঁড়িয়ে আছি। আমার ঠিক এই বরাবর পিছনে কিভাবে আমি চিনতে পারবো, এখানে একটি কাবাতে একটু সবুজ বাতি দেওয়া আছে। আমি কাবা তাওয়াফ শুরু করব। যখনই কাবা তাওয়াফ শুরু করব তখন পুরুষদের জন্য একটি সুন্নাহ, এই কাজটি করতে হবে, একে বলা হয় ইস্তিবা। ইস্তিবাটা কি? আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন, আপনার উপরে যে কাপড়টি ছিল সাদা সেলাইবিহীন কাপড়, এটিকে আপনার ডান বগলের নিচে দিয়ে এনে বাম হাতের উপরে রেখে দিবেন, অর্থাৎ আপনার ডান কাঁধটি খালি থাকবে। ইস্তিবা আপনাকে 60টি চক্কর শেষ করা পর্যন্ত ইস্তিবারত অবস্থায় থাকতে হবে। তারপরে আমি হজরে আসওয়াদ বরাবর হব, হজরে আসওয়াদকে চুমু খাবো যদি সম্ভব হয়। যদি সম্ভব না হয় হজরে আসওয়াদকে কোনো ছড়ি দিয়ে কিছু দিয়ে আমি টাচ করব, তাতে চুমু খাবো। তাও যদি সম্ভব না হয়, আসলে এই দুটোর একটাও সম্ভব হবে না হজরত অবস্থায়, তখন প্রচণ্ড ভিড় থাকবে, আমাকে ইশারা করতে হবে। আমি ইশারা করব, ডান হাত উঠাবো, বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলে আমি শুরু করব এবং আল্লাহর প্রশংসা দিয়ে আমার কাবা তাওয়াফ শুরু করব। পুরুষরা যখনই কাবা তাওয়াফ শুরু করব তখন আমার আরেকটি কাজ শুরু হবে, সেটি হলো রমল। ছোট পায়ে দ্রুত কদমে আমি চলবো এবং রমল হবে আমার 3টি চক্কর পর্যন্ত রমল হবে। এরপরে আমি যতটুকু জানি আল্লাহর প্রশংসা করা, আল্লাহর জন্য তসবিহ এবং দোয়াগুলো আমি পাঠ করতে থাকব। পাঠ করতে করতে যখন আমি রুকুনে ইয়েমেনি বরাবর চলে আসব তখন আমার একটা নির্ধারিত কাজ, এই কাজটা আমি করব। রুকুনে ইয়েমেনি বরাবর আসব, আমি এসে এখানে একটা সুন্নাহ আছে, চেষ্টা করবেন যদি সম্ভব হয় এই সুন্নাহটা পালন করবেন, রুকুনে ইয়েমেনিকে টাচ করা। যদি টাচ করতে না পারেন তাহলে এখানে কোনো ইশারা করবেন না, শুধুমাত্র দোয়াটা পড়বেন। সূরা বাকারা
পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা এবং 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা পড়তে পড়তে আপনি আবার হজরে আসওয়াদ বরাবর চলে আসবেন, আবার ইশারা করবেন আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনার দ্বিতীয় চক্কর শুরু করবেন। এভাবে আমার 7টা চক্কর যখন সম্পন্ন হবে তখন আমার ইস্তিবাটাকে আমি বন্ধ করে দিব, অর্থাৎ আমার যে ডান কাঠটি খোলা ছিল এই খোলা জায়গাটুকুকে আমি কাপড় দিয়ে আবার ঢেকে দিব। কাঠটা ঢেকে দিয়ে আমি চলে আসব মাকামে ইব্রাহিমের পিছনে। মাকামে ইব্রাহিমের পিছনে আসবার সময় একটা সুন্নাহ আপনারা চেষ্টা করবেন পালন করার জন্য। সূরা বাকারার 125 নম্বর আয়াতের একটি অংশ, ওয়াত্তাখিযু মিম মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। এই কতটুকু বলাটাই একটু সুন্নাহ। 2 রাকাত নামাজ পড়বেন এবং আমাদের মা বোন যারা আছেন আপনারা অবশ্যই একেবারেই পিছনের কাতারে চলে যাবেন। গিয়ে এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ দেখিয়ে দিয়েছেন, ছোট ছোট দুটো সূরা, প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করা। এটা সুন্নাহ, চেষ্টা করব আমরা এই সুন্নাহটা পালন করতে ইনশাআল্লাহ। এটা যখন সালাতুত তাওয়াফ শেষ হয়ে যাবে আমার কাবা তাওয়াফ এই ফরজটুকু কমপ্লিট হবে। এরপরে আমি সাই করব, কিন্তু সাই করাতে যাওয়ার আগে আরেকটা সুন্নাহ পালন করবেন, সেটা হলো জমজমের পানি পান করা। এই জমজমের পানি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জমজমের পানি পৃথিবীর সর্বোত্তম পানি। তিনি জমজমের পানি পান করতেন এবং তিনি বলতেন এটা বরকতময়, এটা পরিতৃপ্তিকারী এবং এটা রোগীর প্রতিষেধক। সুবহানাল্লাহ। আপনি দিনে প্রতিদিন যতবার জমজমের পানি পান করবেন ততবার আপনি এই সুন্নাহগুলো চেষ্টা করবেন পালন করার জন্য। বিসমিল্লাহ বলবেন, কাবামুখী হবেন, দোয়া করবেন, দাঁড়িয়ে পান করবেন, 3 নিঃশ্বাসে পান করবেন, তৃপ্তি সহকারে পান করবেন এবং যখন পান করা শেষ হয়ে যাবে তখন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করবেন। সুবহানাল্লাহ। হারাম শরীফের ভিতরে প্রচুর জমজমের পানির কন্টেনার পাবেন, জমজমের পানি পানের জায়গা পাবেন। এই কন্টেনারের পানিগুলো প্রচণ্ড ঠান্ডা। দয়া করে আপনি এই ঠান্ডা পানি যদি একদিন অথবা একদিনের বেশি খান আপনি গলা আক্রান্ত হবে, আপনি জ্বরে আক্রান্ত হয়ে যাবেন। আপনি যে কন্টেনারগুলোতে নট কোল্ড লেখা আছে নীল কালি দিয়ে, এই নট কোল্ড লেখাগুলোর পানিগুলো পান করবেন। ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে আপনার জন্য। এবং যেই গ্লাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন উপর করা যে গ্লাসগুলো, এগুলো নতুন গ্লাস, এখান থেকে গ্লাস নেবেন, পান করবেন, গ্লাসটিকে সোজা করে রেখে দিবেন। জমজমের পানি শেষ হয়ে গেল, আমাদের প্রথম ওয়াজিব যে কাজটা করব উমরার জন্য সেটা হলো সাফা মারওয়া সাই করা। আমরা আজকে সাফা মারওয়া সাই করব। ঠিক তাওয়াফের মতো আমি নিয়ত করব, সাফা থেকে আমার সাই শুরু হবে, মারওয়াতে গিয়ে শেষ হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবদাউ বিমা বাদা আল্লাহ বিহি। আল্লাহ যা দিয়ে শুরু করেছেন আমিও তা দিয়ে শুরু করব। সাফা থেকে মারওয়ার মধ্যবর্তী পুরো দূরত্বটুকু কমপ্লিট করতে হবে, শেষ করতে হবে এবং 7 বার চক্কর শেষ করতে হবে। পায়ে হেঁটে যারা সক্ষম অবশ্যই আপনারা পায়ে হেঁটে সাফা মারওয়া সাই করবেন এবং ওমরা পালনকারী ব্যক্তি ইহরাম অবস্থায় সাই করবেন। চলুন আমরা সাই শুরু করি। আমি সাফা পাহাড়ের কাছে আসব, নিয়ত করব, তারপরে কোরআনুল কারীমের 158 নম্বর আয়াতের এই অংশটুকু পাঠ করব, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। এটা পড়ব। আপনি কাবামুখী হবেন, আপনার ছবিতে যদি দেখতে পান এই জায়গা বরাবর যখন আসবেন আপনি কাবামুখী হন। কাবামুখী হয়ে আল্লাহর একত্ববাদ, আল্লাহর বড়ত্বের ঘোষণা দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আপনারা 3 বার বলবেন। রাসূল ইসলাম 3 বার বলেছেন, 3 বার বলবেন এবং 3 বার দোয়া করবেন। এটার সাথে আরেকটি দোয়া আছে, এই দোয়াটা আপনারা পড়বেন এবং যখন শেষ হবে, দোয়া করা শেষ হবে, আপনি সাফা পারওয়ার শেষ প্রান্ত থেকে মারওয়ার দিকে আমরা হেঁটে যাব। আলহামদুলিল্লাহ। যখনই আপনি সাফা থেকে মারওয়ার দিকে হাঁটা শুরু করবেন আপনি দেখবেন যে কিছু কিছু বেসমেন্টে করতে পারবেন, কয়েকটা ফ্লোরে আপনি সাই করতে পারবেন। বেসমেন্টে 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর। কিছু কিছু ফ্লোরে যতটুকু সবুজ বাতি আমাকে দৌড়াতে হবে অতটুকু সবুজ বাতি দেওয়া আছে, আর কিছু কিছু ফ্লোরে প্রথম এবং শেষ সবুজ বাতি দেওয়া আছে। এই দুটি সবুজ বাতিতে আমাকে একটু দ্রুত দৌড়াতেই হবে, দ্রুত হাঁটতেই হবে এবং এখানে একটি দোয়া পড়া সুন্নাহ। আমরা চেষ্টা করব এই দোয়াটা যাতে ভুলে না যাই, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আযজুল আকরাম। ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা এটা পড়তে। একইভাবে যখন আমরা সাই করব আমাদের মনে রাখতে হবে তাওয়াফের মতো এখানেও কোনো নির্দিষ্ট দোয়া নেই। আমার জানা দোয়া এবং তাসবিহগুলাই শুধু আমি এখানে বেশি বেশি করে পাঠ করব ইনশাআল্লাহ।
এইভাবে হেঁটে আমি মারওয়া পাহাড়ে পুজব। মারওয়া পাহাড়ে পুছার পরে আমি সাফা পাহাড়ে যা যা করেছিলাম একইভাবে কোরআনের আয়াতটুকু না পড়ে বাকি সবগুলো আমি করব, করে আবার আমি সাফা পাহাড়ের দিকে চলে আসব। যখন আমি সাফা পাহাড়ে আসতে থাকবো তখন আবার ওই সবুজ বাতি দুটি পাবো, ওই সবুজ বাতিতে আবার জোরে একটু হাঁটবো এবং এই দোয়াটা পড়বো। যখন সাফা থেকে মারওয়া এবং মারওয়া থেকে সাফা আসলাম আমার দুটি চক্কর সম্পন্ন হবে। এইভাবে আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম চক্কর যেটা সাফা থেকে মারওয়াতে গিয়ে সম্পন্ন হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর মসজিদুল হারাম থেকে যখন বের হবেন আপনি অবশ্যই এই সুন্নাহ পালন করবেন। বাম পা দিয়ে বের হবেন এবং দোয়াটা পড়বেন। প্রতিবার যতবার আপনি মসজিদে ঢুকবেন এবং বের হবেন ততবার আপনি এই সুন্নাহগুলো পালন করবেন ইনশাল্লাহ। চলে আসবো আমি আমার হোটেলে। আসার পরে প্রতিটা হোটেলের নিচেই আপনি সেলুন দেখতে পাবেন, পর্যাপ্ত সেলুন। আপনি সেলুনে যাবেন, যিনি পুরুষ উনি সেলুনে যাবেন। সেলুনে গিয়ে আপনি দুটো কাজ করতে পারেন, হল্ক অথবা কসর। এটা আমাদের ওমরার দ্বিতীয় ওয়াজিব। হল্ক মানে মাথা মুন্ডানো, কসর মানে চুল ছোট করে কাটা। এই ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো হল্ক, আর এই যে ট্রিমার দিয়ে ছোট করে কাটা এটা হলো কসর। আগে পুরুষরা হল্ক অথবা কসর করে আসবেন, এসে আপনার সাথে আপনার মা আছে কিংবা ওয়াইফ আছে কিংবা বোন আছে কিংবা মেয়ে আছে, আপনি তখন ওনারটা কেটে দিবেন। মা বোনদের চুল কতটুকু কাটাতে হবে, ওনারা চুলের গোছাটুকু ধরবেন, একদম নিচে নিয়ে এসে ওখান থেকে অর্ধ আঙ্গুলি পরিমাণ চুলটা আপনার যিনি মাহারাম আছেন উনি কাটবেন। মনে রাখতে হবে চুল কাটানো শেষ করা না পর্যন্ত কোনোভাবেই একজন পুরুষ কিংবা একজন মহিলা নিজের চুল নিজে কাটবেন না। যখন আপনার চুল কাটা সম্পন্ন হয়ে যাবে আপনার উমরার যে দুটো ওয়াজিব এই দুটো সম্পন্ন হবে এবং আপনার উমরার জন্য যে বিধি বিধানের ভিতরে ছিলেন আপনি উমরা থেকে হালাল হবেন। আপনি নরমাল পোশাক পরিচ্ছদ পরিধান করবেন এবং ইনশাল্লাহ এইভাবে আমাদের একটা উমরা আমরা সম্পন্ন করতে পারবো। আগামী পর্বে আমরা কিভাবে হজ পালন করব এবং 8ই জিলহজ যেদিন আসবে সেদিন আমরা হজের জন্য আবার এহরাম করব ইনশাল্লাহ। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك